रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय राधा रमन सब गाइए मेरे साथ। हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा काली सेवा करे সবাই প্রেমানন্দে। जय जय राधा रमन हरि बोल। সকলে গাইবে। जय जय राधा रमन हरि बोल। 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 जय जय राधा रमन दोनों हाथ उठा के मीठी मीठी तालियों के साथ। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय राधा रमन एक बार कहो श्री राधे। बोल। जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि 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 बोल। हरि बोल हरि बोल हरि 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 बोल। हरि बोले हरि बोले हरि 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 हाँ राधे बोल राधे बोल राधे 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 बोल। बोलो राधे बोले राधे बोले राधे 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 हाँ राधे बोल राधे बोल राधे 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 बोल। राधे बोले राधे बोले राधे সবাই বলবেন আমার সাথে। हरि बोल हरि बोल हरि 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 बोल। राधे बोल राधे बोल राधे 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 बोल। हरि बोले हरि बोले हरि प्रेमानंदी। हरि बोल। राधे बोले राधे बोले राधे 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 बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय राधा रमन हरि बोल। निताई गौर हरि हरि राधा बोल। रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय
श्री सद्गुरुदेव भगवान की, श्रीमद् भागवत भगवान की, हरि नाम संकीर्तन की, সকল ভক্ত বৃন্দ কি, बोलो जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। निताय गौर सीतानाथ प्रेमानंदे, नमः पार्वती पतये हर हर महादेव। আসুন চিৎসার সিন্ধু সর্বস্ব ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের অসীম কৃপায়, অসীম অনুকম্পায় আজ আমরা পরম দিব্য আনন্দময় অমৃতময় শ্রী ভগবানের বাংময় শব্দময় তথা বাণীময় প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত কথার সপ্তাহব্যাপী মহাযজ্ঞের আজ দ্বিতীয় দিবসের পাবন কথায় সকলে প্রবেশ করতে চলেছি। আগত সকল সাধু গুরু বৈষ্ণব মহাত্মা সুধী ভক্তবৃন্দের রাতুল চরণে ব্যাসপীঠ থেকে এই অধমের কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তৎসহ বারংবার উদ্যোক্তা বৃন্দের, আয়োজন কর্তাগণ, কর্তৃগণ যারা নিজের তন মন ধন দ্বারা এই ভাগবত সেবায় নিজেকে নিবেদন করেছেন, নিযুক্ত করেছেন, সেই সমস্ত উদ্যোক্তা বৃন্দের শ্রীচরণে ব্যাসপীঠ থেকে আমার বারংবার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। গত প্রথম দিবসে আমরা ভাগবতের মধ্যে প্রবেশ করেছিলাম। ভাগবত মাহাত্ম্য কথা, দিব্য মাহাত্ম্য কথা আমরা সকলে ভক্তি এবং ভাবের সাথে শ্রবণ পান করেছিলাম। আজ সেই ধারাতে, সেই ক্রমে দ্বিতীয় দিবসের কথায় আমরা সবাই একইভাবে নিশ্চলামতি হয়ে প্রেম ভক্তি সহকারে সকলে নিজের হৃদয়কে প্রবেশ করাবো। আমার খুব বলতে ইচ্ছা করছে, গতকাল তো এসেছিলাম এই ভূমিতে, আপনাদের তুলসীবনী গ্রামের পবিত্র ভূমিতে। এই শিব মন্দিরের পবিত্র প্রাঙ্গণে আসার আমার পরম সৌভাগ্য হয়েছিল। ধীরে ধীরে জানতে পারি আপনাদের গ্রামের যে সাক্ষাৎ মহাদেব বিরাজ করছেন এই মন্দির প্রাঙ্গণে, সে মহাদেব শিব শম্ভু ভগবান সাক্ষাৎ রূপে প্রকটিত এবং তার কৃপাতে এই ভূমিও, এই প্রাঙ্গণও অতি পবিত্র হয়ে গেছে, অতি দিব্য হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ভাগবত করতে যায় তো ব্যবস্থা তো সব জায়গাতেই থাকে, সুন্দর ব্যবস্থা, ভক্তদের আচার প্রেম তো দেখি আমরা প্রায় প্রত্যেক জায়গায়। কিন্তু সত্যিকারে আমার নিজের অনুভূতি হচ্ছে
গতকাল থেকে এই যে প্রাঙ্গণে শুধু আসার নয়, এখানে 7 দিন মহাদেবের সাথে মহাদেবের শ্রীচরণে থাকার যে পরম সৌভাগ্য আমার হয়েছে, আমার সাথে যারা সঙ্গতে রয়েছেন তাদের হয়েছে। তো তারা নিজেদের, আমরা সবাই নিজেদের পরম সৌভাগ্য মনে করি। আমাদের ভাগ্য অতি সুপ্রসন্ন যে আমরা এই 7 দিন এই ভূমিতে, এই প্রাঙ্গণে বাস করার সৌভাগ্য পাচ্ছি মহাদেবের শ্রীচরণে, এবং মহাদেবকে ভাগবত কথা শোনার এই অধমের উপর কৃপা হয়েছে যে মহাদেবের কাছে বসে মহাদেবকে ভাগবত কথা শোনা। তো মহাদেবের কৃপাতেই সম্ভব হয়েছে। আপনাদের মতো বৈষ্ণবগণের, সাধু সন্ত ভক্তগণের কৃপাতেই সম্ভব হয়েছে, এবং যিনি উদ্যোক্তা রয়েছেন, আয়োজন কর্তা রয়েছেন, কর্তৃগণ রয়েছেন, যারা যারা এখান থেকে দেখছি সকাল থেকে মাতাজিরা আসছেন এবং বিভিন্নভাবে নিজেদের সেবা প্রদান করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, বাবারাও রয়েছেন। তো সবার চরণে এই অধমীর বারংবার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। একবার সবাই দুহাত তুলে বলবেন রাধে রাধে। প্রিয় ভক্তগণ, গতকাল তো আমরা মাহাত্ম্য কথা শুনেছিলাম, ভগবানের ভাগবত কথার শুনেছিলাম যে ভাগবত ত্রিবেণী, যেমন প্রয়াগে এক ত্রিবেণী রয়েছে, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন সঙ্গম রয়েছে, ঠিক সেই রকমই ভাগবত ভগবানেও ত্রিবেণী বিদ্যমান। কোন ত্রিবেণী? কোন 3 নদীর সঙ্গম হয়েছে ভাগবতে? ভাগবতের ভ দিয়ে ভক্তি, গ অর্থাৎ গম্য বা জ্ঞান, এবং ব অর্থে বৈরাগ্য। ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য, ভক্তি জ্ঞান বিরাগানাম স্থাপনায় প্রকাশ। শুনেছিলাম যে ধুন্ধুকারীর মতো মহাপাপী পরম পতিত, সেও কিভাবে মৃত্যুর পরেও 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ মাত্রে ভগবত ধাম লাভ করে, উদ্ধার। তো ভাগবত কথার মহিমা আমরা শুনেছিলাম, কিন্তু মনে রাখবেন যে ভগবানের মহিমা কখনো বর্ণন করে কদাপি শেষ করা সম্ভবই না। যদি আমরা ভাবি যে আমরা গতকাল ভাগবত মাহাত্ম্য কথা শুনেছি, তো ভাগবত মাহাত্ম্য কথা শুনে আমরা শেষ করে দিয়েছি, না, এমন ভাববেন না। ভাগবত কথার মাহাত্ম্য, ভগবানের মহিমা, ভগবানের গুণ, ভগবানের মাধুর্য, এ সমস্ত নাম বলে শেষ করা সম্ভব না, শুনে শেষ করা সম্ভব। সারা জীবন ভর যদি আমরা শ্রবণ করি তবুও শেষ করা সম্ভব নয়। কেন না বলছে হরি অনন্ত, হরি কথা অনন্তা, কহে সুনহি বহুবিধ সবসি। যেমন শ্রী হরি অনন্ত, আমরা গতকাল শুনেছিলাম না যে শ্রী হরি হচ্ছেন অনন্ত, তার বিনাশ নেই, তার অন্ত নেই। যেমন হরি অনন্ত, ঠিক সেই রকমই হরির কথাও হচ্ছে অনন্ত, কোটি সাগর সমান। ভগবানের মহিমা কোটি সাগর সমান, বর্ণন করে এই জিহ্বা দ্বারা কদাপি শেষ করা সম্ভব নয়। আপনারা সবাই অনন্ত নাগের কথা তো শুনেইছেন। অনন্ত নাগ, শেষ নাগ, কেমন দেখতে, কেমন স্বরূপ তার? তার অনন্ত ফনা রয়েছে, অনন্ত মুখ রয়েছে, তাই তো? অনন্ত নাগের অনন্ত মুখ রয়েছে। অনন্ত নাগ সবাই জানেন তো, শেষ নাগ। অনন্ত নাগের শরীর রূপ সজ্জাতে কে শয়ন করে রয়েছে? কে? বিষ্ণু শয়ন করে রয়েছে সে অনন্ত নাগের শরীর রূপ সজ্জায়। তো সেই অনন্ত নাগের, শেষ নাগের অনন্ত মুখ রয়েছে, অনন্ত মুখ। তো শাস্ত্রে এমন বর্ণন রয়েছে যে সেই অনন্ত দেব তার অনন্ত মুখ দ্বারা সেই সৃষ্টির প্রারম্ভ থেকে ভগবানের
মহিমাকে গাইছে, গুণকে গাইছে, তবু আজ পর্যন্ত মহিমা গুণ তার অনন্ত মুখ দিয়ে গেয়েও শেষ করতে পারে। হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। রাধে। তো এই ভাব রাখবেন যে ভগবানের মহিমা তো অপার, অনন্ত। আমরা তো জীবনেও উপলব্ধি করি, ভক্তরা তো জীবনেও উপলব্ধি করে ভগবানের মহিমাকে, ভগবানের কথা, ভগবানের নামের মহিমাকে। তো খুব সুন্দর আমরা পরম সৌভাগ্যে, পরম কৃপাতে সেই মাহাত্ম্য কথা শ্রবণ করেছিলাম। এরপর আমরা আজ এর পরবর্তী কথায় প্রবেশ করব, ভাগবত মাহাত্ম্যের পরবর্তী কথায়। প্রথম স্কন্ধের সূচনা হচ্ছে এবং প্রথম স্কন্ধে সর্বপ্রথম মঙ্গলাচরণ করা হয়েছে। কি করা হয়েছে মায়েরা? ভাগবতের মঙ্গলাচরণ কি করা হয়েছে? মঙ্গলাচরণ। এই তো সবাই উত্তর দিচ্ছেন। কালকে একটু একটু তো অভ্যাস হয়ে গেছে, তাই তো? কালকে একটু নতুন ছিল, আজ একটু অভ্যাস হয়ে গেছে সবাই, ধীরে ধীরে আরো হয়ে যাবে। তো ভাগবতের মঙ্গলাচরণ মনে রাখবেন, যে কোনো গ্রন্থ শুরু করার আগে, যে কোনো গ্রন্থ, শুধু ভাগবত বলে নয়, যে কোনো শাস্ত্র, যে কোনো গ্রন্থ যখন শুরু হয় তখন সে গ্রন্থকে যিনি রচনা করেছেন, যিনি লিখেছেন, যিনি বিস্তার করেছেন, ভাগবতের ক্ষেত্রে তো রচনা নয়, ভাগবতের বিস্তার হয়েছে, আমরা আগেই শুনেছি। তো যে কোনো গ্রন্থ রচনা করার পূর্বে যিনি গ্রন্থ রচনা করছেন তিনি গ্রন্থের শুরুতে গ্রন্থের মঙ্গলাচরণ করেন। মঙ্গলাচরণ কি? যদ্যপি মঙ্গলাচরণের ব্যাখ্যা তো বিস্তৃত, মঙ্গলাচরণের ক্ষেত্রে বলা হচ্ছে সমাপ্তি কামঃ মঙ্গল আচরে। এটি বেদের উক্তি, বেদে এমন বলা হয়েছে সমাপ্তি কামঃ মঙ্গল আচরে। গ্রন্থ রচনার সময় যেন কোনো বিঘ্ন না আসে, কোনো বাধা বিপত্তি, কোনো বিঘ্ন না আসে, তার জন্য মঙ্গলাচরণ করা হয়। এই মঙ্গলাচরণে কারো স্তুতি করা হয়, কারুর বন্দনা করা হয়, কাউকে প্রণাম জানানো হয় এবং কখনো কখনো মঙ্গলাচরণে সেই গ্রন্থের বিষয়বস্তুও ব্যাখ্যা করা, বর্ণন করা। তো এবার ভাগবতের মতো গ্রন্থের মঙ্গলাচরণ একবার ভেবে দেখুন। আমরা জানি যে ভাগবত হলেন স্বয়ং ভগবান, সাক্ষাৎ গোলক বিহারী এই ভাগবত ভগবান রূপে বিরাজমান। তো ভাগবত তো কোনো সাধারণ গ্রন্থ নয়, ভাগবত কে না গ্রন্থ বিগ্রহ। তো ভাগবতের মঙ্গলাচরণে কার বন্দনা করা হবে, কার স্তুতি করা হবে, কোনো সাধারণ বিষয় নয়। খুব মন দিয়ে শুনবেন, ভাগবতের মতো গ্রন্থ যিনি স্বয়ং ভগবান, তার মঙ্গলাচরণে কার বন্দনা করা হবে, খুব সচেতনতার সাথে মঙ্গলাচরণ করতে হবে, নইলে বিপদ রয়েছে। কিরকম বিপদ না, যদি মঙ্গলাচরণে নির্দিষ্ট করে কারুর, নির্দিষ্ট করে কোনো দেব দেবীর স্তুতি গাওয়া হয়, বন্দনা করা হয়, তাহলে পুরো গ্রন্থটা নির্দিষ্ট সেই দেবদেবীর হয়ে যাবে। ধরুন যদি মঙ্গলাচরণে কৃষ্ণের বন্দনা করা হতো, তাহলে কি হতো না, যারা কৃষ্ণের ভক্ত, কৃষ্ণ যাদের ইষ্ট, যারা ভগবানের ভক্ত, ভগবান যাদের ইষ্ট, শুধুমাত্র তারাই ভাগবত কথা শুনতেন। যদি ধরুন সরস্বতী দেবীর বন্দনা করা হতো, তো সরস্বতী দেবী যার ইষ্ট তারাই ভাগবত কথা শুনতেন, বাকি অন্য দেবদেবীর ভক্ত বা অন্য ভগবানের ভক্তরা শুনতে পেতেন না। তাহলে এমন কারুর বন্দনা করতে হবে যাতে সবাই অধিকারী হয়, যার ইষ্ট যেই হোক না কেন,
যে যাকেই আরাধনা করুক, আরাধ্য যে যার হোক না কেন, সবাই এই ভাগবতের অধিকারী হবে, ভাগবত কথা শুনতে আসতে পারবে, সবাই আসতে পারবে। তাহলে এমন কারুর বন্দনা করতে হবে যার জন্য সবাই অধিকারী হবে ভাগবতে। তাহলে কার বন্দনা করা যায়? তো মঙ্গলাচরণ আমরা শ্রবণ করব, তারপর জানবো যে মঙ্গলাচরণে কার স্তুতি করা হয়েছে, কার বন্দনা করা হয়েছে। কে মঙ্গলাচরণ করছেন? মহর্ষি ব্যাসদেব। ব্যাসদেব ভগবান মঙ্গলাচরণ করছেন, সেখানে কার স্তুতি করলেন? আসুন প্রথমে আমরা শ্রদ্ধাপূর্বক মঙ্গলাচরণ শ্লোক শ্রবণ করব, ভাগবতের মঙ্গলাচরণ। সবাই প্রথম স্কন্ধের মঙ্গলাচরণ শ্রবণ করি, তারপর তার অর্থ আমরা জানব। সবাই করজোর পূর্বক শ্রবণ করবেন। জন্মাধস্য यतुन्वयादितरतो शारथे स्वविख्यो स्वरा तेने ब्रह्म हृदयो आदिकवयो ते महीयन्त यत्सूरयो तेजो वारिमृदं यथा विनिमयो यत्र त्रिस्वर्गमृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि सत्यं परं মঙ্গলাচরণ করা হলো। জন্মাদস্য यतुन्वयादितरतो शार्थे स्वविज्ञो स्वरा तेने ब्रह्म हृदयो आदिकवयो ते मह्यन्त यत्सूरयो तेजो वारिमृदं यथा विनिमयो यत्र त्रिस्वर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परमं। কত সুন্দর! মঙ্গলাচরণে কার স্তুতি করা হলো? নির্দিষ্ট না কোনো দেবদেবীর স্তুতি করা হলো, না ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করা হলো। কার স্তুতি করা হলো? না বলছে सत्यम परम धीमहि। प्रेम से बोलो राधे। दोनों हाथ उठा के। सत्यम परम धीमहि অর্থাৎ সত্যের বন্দনা করা হলো। কার বন্দনা করা হলো? কার? সত্যের বন্দনা। কারণ ব্যাসদেব ভগবান জানেন খুব ভালোভাবে যে সত্যকে বন্দনা করার মাধ্যমে ভগবানের বন্দনা হয়ে যায়, দেবদেবী সকলের বন্দনা হয়ে যায়। কারণ সত্যই কৃষ্ণ, কৃষ্ণই সত্য, সত্যই শিব, শিবই সত্য, সত্যই ধর্ম, ধর্মই সত্য। প্রেম সে বলো রাধে রাধে। আর যারা যারা সত্যকে আশ্রয় করে রয়েছে, যাদের ইষ্ট সত্য, সে ভগবান হোক কোনো দেবদেবী হোক, যারা সত্যকে আরাধনা করছেন, যারা সত্যকে পেতে চান, সত্যের আশ্রয়ে আসতে চান, এই ভাগবত তাদের জন্য। আর কত সুন্দর এই গ্রন্থ, ভাবুন একবার, যার শুরুই সত্যকে দিয়ে হচ্ছে, সত্যের বন্দনা দিয়ে হচ্ছে, শুরুই সত্যকে দিয়ে, মঙ্গলাচরণী সত্যকে দিয়ে হচ্ছে। তো সত্যের বন্দনা করা হলো, সত্যের বন্দনার মাধ্যমে ভগবানের বন্দনা হয়ে গেল, ধর্মের বন্দনা হয়ে গেল, দেবদেবী সকলের বন্দনা হয়ে গেল, সাধু সন্ত বৈষ্ণবেরও বন্দনা হয়ে গেল। এত সুন্দর ব্যাসদেব ভগবান ভাগবত ভগবানের মঙ্গলাচরণ করলেন। আমরা সবাই মঙ্গলাচরণ শ্রবণ করলাম। এরপর আমরা ভাগবতে বর্ণিত ভগবানের 24টা অবতারের কথা শুনব। ভাগবতে ভগবানের মুখ্য রূপে কয়টা অবতারের কথা
করেছেন, করা হয়েছে ভাগবতে। কয়টা অবতার? ভগবানের কয়টা অবতার? মুখ্য রূপে ভাগবতে বর্ণিত 24টা অবতার। আমরা শুনব 24টা অবতারের নামও শুনব, এবং যেমন যেমন ভাগবতে ক্রম রয়েছে এই 7 দিনে সেই সমস্ত অবতারের লীলাও শুনব। তো 24টা অবতার কিভাবে আবির্ভূত হলেন, তাদের কিভাবে লীলা, তারা কেন আবির্ভূত হলেন, সব 7 দিনের মধ্যে যেমন যেমন ক্রম রয়েছে তেমন শুনব। এখন আমরা জানবো যে 24টা অবতার কে কে, ভগবানের যে 24টা অবতার রয়েছে তাদের নাম কি কি, এবং অবতার বলে কাকে। আর অবতার আর অবতরীর মধ্যে কি পার্থক্য, এই 3টি বস্তু, 3টি বিষয় আমরা জানব। 24টা অবতারের নাম, দ্বিতীয় অবতার বলে কাকে, অবতার তত্ত্ব সম্পর্কে জানব, আর অবতার এবং অবতরী, অবতরীকে এবং অবতার অবতরীর মধ্যে কি পার্থক্য রয়েছে, কি ভেদ রয়েছে তা আমরা শুনব। তার আগে আমরা কিছুক্ষণ আসুন ভজন কীর্তনের আনন্দ নিই। গতকালের মতো সবাই করতালির সেবা করে প্রেম ভক্তি সহকারে আমার সাথে গাইবেন, দুহাত তুলে করতালির সেবার মাধ্যমে প্রেমানন্দে গাইবেন। আসুন, এরপর আমরা 24টা অবতারের তত্ত্ব শুনি। बोली वृंदावन बिहारी लाल की, राधा रानी सरकार की, बोलो जय जय श्री राम। चले रे আমার মন, ওই মধুর বৃন্দাবন, যেথায় যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন, শিলাধরে ওই মধুরে বৃন্দাবন, যেথায় যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন, শিলাধরে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের দেখুন, বন। আমি গতকালই বলেছিলাম যে যেথায় হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। আমরা সবাই শুনেছি, যেখানে ভগবানের দিব্য নাম হয়, দিব্য কথা হয়, সেখানে তো সাক্ষাৎ বৃন্দাবন ধাম বিরাজ করে। আর এই আশ্রমের পরিবেশও এত সুন্দর, চারিদিকে কত দিব্য বৃক্ষরাজি রয়েছে, সকাল থেকে পক্ষীর ডাক শোনা যাচ্ছে। এখানে তো আমার রাধা গোবিন্দ এসেছে আমার সাথে, তো রাধা গোবিন্দেরও আশা করি খুবই সুন্দর লাগছে, আনন্দ হচ্ছে ভগবানেরও। এত সুন্দর পরিবেশ, দিব্য বৃন্দাবনের মতনই অনুভূতি হচ্ছে। আর 7 দিন তো এখানে বৃন্দাবন ধামই বিরাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। এ কোনো সাধারণ মানুষের কথা নয়, মহাত্মার কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা। যেথায় হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে মহাদেব বিরাজ করছেন, রাধা গোবিন্দ বিরাজ করছেন, ভাগবত ভগবান সাক্ষাৎ বিরাজ করছেন। এই ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে।
আর খুব সুন্দর পরিবেশ ও খুব সুন্দর শোভাও এই আশ্রমের, তো আরো মনোরম হয়ে গেছে। তো বৃন্দাবন ধাম তো বিরাজ করছে, কিন্তু আপনারা দেখুন, আপনারা বসে রয়েছেন বৃন্দাবনে এখন, কিন্তু আমাদের হৃদয় কতটা বৃন্দাবনে রয়েছে, কতটা সে বৃন্দাবনের ভাবে ভাবিত, সেটা দেখতে হবে। আমাদের তন্ত বৃন্দাবন ধামে রয়েছে, অনেকে বৃন্দাবন ধাম যায়, দেহ যায়, কিন্তু মন নিজের নিজের বাড়িতে নিজের নিজের গ্রামে পড়ে থাকে না। তন যেখানেই থাকুক না কেন, মনকে বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণে রাখতে হবে, গুরু বৈষ্ণবের চরণেই রাখতে হবে। তো নিজের মনকে যেন আমরা বৃন্দাবনে পৌঁছাতে পারি, এমন কৃপা রাধারানীর কাছে সবাই প্রার্থনা করি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের কালী সেবা করে সবাই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বনে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বনে। চলে রে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, রাখাল রাজা গোপাল সবাই গাইবে, খেলে অনুক্ষণ, রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ। চলে রে আমার হরি হরি বল, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার নিতাই গৌর হরি হরি বল, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বনে। চলে রে আমার রাধে ধারে ধারে ললিতা বিশাখায়াদি যত সখীগণ, যত সখীগণ, যত সখীগণ, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ, ললিতা বিশাখায়ারে যত সখীগণ, শ্রীদামি সুদাম দাম্ব সুদাম যত শাখাগণ। চলে রে আমার রাধে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার দুহাত তুলে তালি সেবা করে মধুর বৃন্দাবন, শ্রী রাধে যমুনার ধারে ধারে কমলের বনে। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন।
চলে রে আমার মন মধুর বৃন্দাবন বৃন্দাবন ধাম কি হারে কমলের মন চলে মন বৃন্দাবন 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 হে বৃন্দাবন চলে মন বৃন্দাবন চলে মন বৃন্দাবন চলে মন বৃন্দাবন চলে মন বৃন্দাবন শ্রী রাধে চলে মন বৃন্দাবন 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 নিতাই গৌর হরি হরি মন বৃন্দাবনে बोलिश वृंदावन बिहारी लाल की राधा रमन लाल की बोल बाके बिहारी लाल की राधा रानी सरकार की श्रीमद् भागवत भगवान की शिव शंकर भगवान की बोलो जय जय श्री राधे আসুন 24টা অবতারের নাম আমরা শ্রবণ করব। অবতার তত্ত্ব কি, অবতরী কি, অবতার অবতরীর মধ্যে ভেদও আমরা শ্রবণ করব। তার আগে একটি শ্লোক পাওয়া যায় ভাগবতে, খুব সুন্দর। বলা হচ্ছে निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादामृतद्रवसंयुतं पीबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुवि भावुक। এই ভাগবত ভগবান সে বেদ রূপী কল্প বৃক্ষের সুমিষ্ট পাকা ফল, এবং সেই ফল একটা কথা রয়েছে যে তোতা পাখির এটো ফল আরো মিষ্টি হয়। তো ভাগবত একটি ফল স্বরূপ। কার ফল? কোন বৃক্ষের ফল? না বেদ রূপী কল্প বৃক্ষের ফল। কল্প বৃক্ষ কেন বলা হয়েছে বেদকে? কল্প বৃক্ষ তাকে বলা হয় যে বৃক্ষের কাছে আমরা যা কামনা করি, আমাদের যা ইচ্ছা আমরা প্রকাশ করি, সেই ইচ্ছার পূর্তি হয়, সেই কামনার পূর্তি হয়ে যায়। সবকিছু দিতে সমর্থ, তাকে কল্প বৃক্ষ বলা হয়। তো বেদকে এখানে কল্প বৃক্ষ বলা হয়েছে। কাকে কল্প বৃক্ষ বলা হয়েছে মায়েরা? বেদকে। আর সেই বেদ রূপী কল্প বৃক্ষের সুমিষ্ট পাকা ফল হচ্ছে ভাগবত ভগবান। আর তোতা পাখির এটো ফল আরো মিষ্টি হয়। এক তো এই ভাগবত ফল এত মিষ্টি, এত রসালো। অন্যান্য ফলে কি হয় না কোনো অংশ ফলের গ্রহণের যোগ্য হয়, আবার কোনো অংশ এমন থাকে যেগুলি গ্রহণের যোগ্য হয় না। কোনো ফলের খোসা সেটি আমরা ফেলে দিই, সেটি খেতে পারি আমরা? পারি না। বীজ খেতে পারি? পারি না। বীজ অনেক সময় ফেলে দিতে হয়, খোসা ফেলে দিতে হয়। কিন্তু এই ফল এমন ফল, ভাগবত ফল এমন ফল, এত মিষ্টি আর এত রসালো, এত রসময়। আর দ্বিতীয় কথা হচ্ছে এমন কোনো ভাগবতের কোনো বিষয় নেই, এমন কোনো বস্তু নেই যা গ্রহণের যোগ্য নয়। এমন ফল এই ভাগবত। নিগম রূপী কল্প বৃক্ষের সুমিষ্ট পাকা ফল। আর তোতা পাখির এটো ফল আরো মিষ্টি হয়। সেই ভাগবত ফলে যখন শুকদেব ভগবান তিনি যখন তার শ্রীমুখ থেকে নিঃসৃত করছেন এই ভাগবত
ভগবান এই ভাগবতের কথা, তখন এই ভাগবত আরো রসময় হয়ে গেছে। তো খুব সুন্দর শ্লোক, নিগম কল্পতরোর গলিতম ফলম সুখমুখাদামৃত দ্রবসংযুতম পিবত ভাগবত রসমালয়ম। এই ভাগবত ফলের রস নিরন্তর পান করো, উপদেশ দিচ্ছে সবাইকে, নিরন্তর পান করো, সারা জীবন ভর পান করতে থাকো। কর্ম তো রয়েছে, এমন নয় যে ভাগবত কথা শুনলে আমরা সংসার করতে পারবো না, এমন তো নয়। ভগবান কোথাও বলেননি যে আমার সেবা করতে গেলে তোমাকে কর্ম ত্যাগ করতে হবে, আমার চরণে আশ্রিত হতে গেলে সংসারের কর্ম ত্যাগ করতে হবে, এমন কোথাও বলেননি ভগবান। ভগবান যদি কর্মের বিরোধী হতেন, খুব মন দিয়ে শুনবেন, ভগবান যদি কর্মের বিরোধী হতেন, কর্ম করতে বাধা দিতেন, বারণ করতেন, তাহলে গীতায় পুরো একটা অধ্যায় কর্মের নিয়ে বলতেন। গীতায় পুরো একটা অধ্যায় রয়েছে কর্মযোগ। যদি কর্ম করতে বারণ ভগবান করতেন, তাহলে পুরো একটা অধ্যায় কর্মের নিয়ে বলতেন। বিচার করুন। এমনকি গীতায় ভগবান বলছেন যে কোনো মানুষ কর্ম ছাড়া থাকতেই পারে না, কোনো মানুষ থাকতে পারে না। যারা যোগী তারাও কর্ম ছাড়া থাকতে পারে, তাদেরকেও কর্ম করতে হয়। এই শরীর যাত্রা নির্বাহ করার জন্য মানুষকে কর্ম করতে হবে। তাহলে কর্ম করব কিভাবে না, ভগবানকে সাথে নিয়ে। প্রথমত তো দুষ্কর্ম করব না, পাপ কর্ম থেকে বিরত থাকব, শাস্ত্র বিরুদ্ধ কর্ম থেকে আমরা দূরে থাকবো, শাস্ত্র বিরুদ্ধ কর্ম থেকে, পাপ কর্ম থেকে প্রথম কথা। আর সংসারে আমরা যে কর্ম করছি, ভালো কর্ম করছি, শুভ কর্ম করছি, কিন্তু সেই কর্মের সাথে সাথে ভগবানের ভজনটাও প্রয়োজন। ভগবানের সেবা করে, ভগবানকে সাথে নিয়ে, ভগবানকে না ভুলে আমরা কর্ম করব, ভগবানকে না ভুলে, এবং ভগবানকে প্রসন্ন করার জন্য কর্ম করব। তো ভাগবত কথা এই জীবনে নিরন্তর শ্রবণ করতে থাকতে হবে। তাতে কি হবে না, আমাদের হৃদয় নির্মল থাকবে, হৃদয়ে কলুষতা আসবে না, হৃদয়ে অন্ধকার আসবে না, অজ্ঞানে হৃদয় নির্মল থাকবে। এই কথার প্রভাবে, ভগবানের নামের প্রভাবে, নাম নিরন্তর জপ করতে থাকো, হরি নাম, রাধা নাম, এবং ভগবানের কথা শুনতে থাকো আর কর্ম করতে থাকো। বৈষ্ণবগণ বলে নাম রটতে রহো, কাম করতে রহো। প্রেম সে বলো রাধে রাধে। নাম রটতে রহো, একদিকে নাম চলুক, নামও করো, নাম রটতে রহো, কাম করতে চলো। এভাবে কর্ম করতে। এরপর 24টা অবতারের কথা শোনানো হলো। 24টা অবতার, তাদের কি কি নাম, ভগবানের কোন কোন অবতার হয়েছে, খুব মন দিয়ে শুনবেন শ্রদ্ধাপূর্বক। সনকাদি, আমরা গতকাল সনকাদির নাম শুনেছিলাম কিনা? ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, 4 কুমার। তো সনকাদির কথা একটু শুনুন। প্রথম অবতার সনকাদি। যদ্যপি 4 পুত্র ব্রহ্মার, কিন্তু তাদেরকে একই ধরা হয়। কয়জন পুত্র? 4 জন পুত্র, কিন্তু এক ধরা হয়, সনকাদি বা চতুষ্কুমার বা 4 কুমার বলা হয়। তো ব্রহ্মা যখন এই 4 কুমারের জন্ম দিলেন, কেন জন্ম দিলেন না সৃষ্টির বিস্তার করার জন্য। বললেন যাও তোমরা সৃষ্টির বিস্তার করো, কিন্তু সৃষ্টির বিস্তার করতে গেলে তো গার্হস্থ্য জীবন পালন করতে হবে। তো সনকাদিগণ পিতা ব্রহ্মাকে বলছেন যে পিতা, গার্হস্থ্য জীবন কোনো খারাপ নয়, গার্হস্থ্যকেও আশ্রম বলা হয়, তো খারাপ নয়, মন্দ নয়, অশুভ নয়। যদি শাস্ত্রসম্মত হয় গার্হস্থ্য জীবন, তো সেটি উদ্ধারকারী হবে, কল্যাণকারী হবে, ভগবানকে পাওয়া যাবে তাতেই, গার্হস্থ্য জীবন পালন করেই।
সংসার জীবন পালন করে যদি পবিত্রতার সাথে থাকা হয়, শাস্ত্রসম্মতভাবে থাকা হয়। কিন্তু আমাদের চিত্ত তো গার্হস্থ্য জীবনে লাগেই না। সবাই তো সব কিছুর জন্য হয় না। সবাই কি সন্ন্যাসী হতে পারে? পারে না। ঠিক সেই রকমই সবারই তো গার্হস্থ্য জীবনে মন নাও লাগতে পারে। ঠিক সেই রকমই আমাদের চিত্ত ভগবানের চরণে, গোবিন্দের চরণে লেগেছে। গোবিন্দের চরণে লাগার পর আমরা সংসারও করতে পারি, কোনো দোষ নেই। কিন্তু সংসার করার আমাদের ইচ্ছা নেই, গার্হস্থ্য জীবনে যাওয়ার ইচ্ছা নেই। তো ব্রহ্মাজি বলছেন, তোমরা গার্হস্থ্য জীবনে যাবে না তো সৃষ্টির বিস্তার কিভাবে হবে? তোমাদের জন্ম আমি কেন দিলাম? না সৃষ্টির বিস্তার করার জন্য। ব্রহ্মাকে না সৃষ্টিকর্তা, তার কি দায়িত্ব? ভগবান কি দায়িত্ব দিয়েছেন তাকে? তিনি নিজের দায়িত্বই পালন করছেন। কি দায়িত্ব? না সৃষ্টির বিস্তার করছেন। এই ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ড থেকে সৃষ্ট, তিনি সৃষ্টি করছেন, বিস্তার করছেন। আর ব্রহ্মাকে তো ভগবান সৃষ্টি করেছেন, আর ব্রহ্মা এই জগৎকে, ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছে। তোমাদের জন্ম দিলাম সৃষ্টির বিস্তার করার জন্য, আর তোমরা বলছো গার্হস্থ্য জীবনে যাব না। তো যাও, আমি তোমাদেরকে অভিশাপ দিলাম। ব্রহ্মা বলছেন, আমি তোমাদেরকে অভিশাপ দিলাম যে তোমরা সারা জীবন কুমার অবস্থাতেই থাকবে, না তোমাদের যৌবন আসবে। তোমাদের শৈশব থাকবে, না যৌবন আসবে, না বার্ধক্য আসবে। চিরকাল তোমরা শিশু থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। এবার মহারাজ আপনারা বিচার করুন, এটি অভিশাপ না আশীর্বাদ? বলুন, এটি অভিশাপ না আশীর্বাদ? যদি কারুর মন সারা জীবন শিশুর মতো থাকে, শিশুর মন কেমন হয় না? নির্মল হয়, তাতে কোনো দাগ থাকে না, তাতে কোনো কালিমা থাকে না, কোনো আবর্জনা থাকে না মনের মধ্যে। নির্মল হয়, সুন্দর হয়, সরল হয়। আর ভগবান তো সরল মন প্রথমে গ্রহণ করে। আর মনে বিভিন্ন কলুষতা রয়েছে, লোককে ঠকানোর ইচ্ছা চলছে, লোভ চলছে, কামনা চলছে, তো ভগবান সেই হৃদয়কে গ্রহণ করবে? একটা শিশুর হৃদয়, একজন শিশু ভগবানের নাম জপ করছে, দুহাত তুলে কীর্তন করছে, সাধু সঙ্গে যাচ্ছে, ভাগবত কথা শুনছে, একজন শিশু, তার নির্মল হৃদয়। তো ভগবান প্রথমে তার হৃদয়ের ভাবকে গ্রহণ করে, কারণ তাদের চিত্তে কোনো কালিমা নেই। তো কারুর হৃদয় যদি সবসময় সারা জীবন শিশুর মতো থাকে, নির্মল থাকে, তাহলে তার থেকে বড় আশীর্বাদ আর কি রয়েছে, বড় কৃপা আর কি রয়েছে? তো সনকাদিগণ বললেন, পিতায় তো অভিশাপ নয়, তো আশীর্বাদ। আমরা তো ভগবানের হয়ে গেছি, আর ভগবান তো সরল মন, নির্মল মন গ্রহণ করে। যদি আমাদের শিশুর মতো হৃদয় থাকে সারা জীবন, তো হৃদয় নির্মল থাকে, তো ভগবান অনায়াসে গ্রহণ করবে। তুমি তো আশীর্বাদ দিতে। তো ব্রহ্মার 4 পুত্র সেই ভগবানেরই অবতার, যাকে সনকাদি বলা হচ্ছে, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। তো সনকাদি, তারপর বরাহ ভগবান, দেবর্ষি নারদ মুনিও ভগবানের অবতার। সনকাদি, বরাহ ভগবান, দেবর্ষি নারদ মুনি, নরনারায়ণ, কপিল ভগবান, দত্তাত্রেয়, যজ্ঞ, ঋষভদেব, পৃথু, মৎস্য, কুর্ম, ধন্বন্তরী, মোহিনী, নৃসিংহ ভগবান, বামন ভগবান, পরশুরাম, ব্যাসদেব ভগবান, রাম, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি, হংস, কতগুলি অবতার ভগবানের? 24। আর এই 24টা অবতারের নাম যা ভাগবতে বর্ণন করা হলো, এনাদের আবির্ভাব কিভাবে হলো, কেন হলো, কি কি লীলা করেছেন, তা আমরা যেমন ক্রম আছে কথা, সেরকম শুনবো 7 দিন ধরে। এখন জানবো যে অবতার বলে কাকে বলে অবতার? কাকে বলে মায়েরা? অবতার একদিক থেকে যিনি অবতীর্ণ হয়েছে তাকে অবতার বলা যায়। আর কোন কোন ক্ষেত্রে
সেই স্বয়ং সম্পূর্ণ ভগবানের যিনি অংশ স্বরূপ, অংশ বা অংশের অংশ, অর্থাৎ তাকে অবতার বা কলা অবতার বলা হয়ে থাকে। যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান, তার অংশ কখন না, যখন ধর্মের নাশ হচ্ছে, ধর্ম যখন সংকটাপন্ন, তখন ভগবান নিজের অবতারকে প্রেরণ করেন। অর্থাৎ কখনো তো নিজে স্বয়ং আসেন, আর কখনো নিজের অংশ বা অংশেরও অংশকে পাঠিয়ে দেন অধর্মকে নাশ করার জন্য। তো অবতার অর্থাৎ ভগবানের অংশ বা কলা অংশ, অবতার বা কলা অবতার। আর অবতরীকে না, অবতরী অংশ বলা হয় না অবতরীকে। অবতরী হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ যিনি, অর্থাৎ অবতার যার অংশ তিনি হচ্ছেন অবতরী। যার থেকে অবতারগণ প্রকট হচ্ছেন তিনি হচ্ছেন অবতরী, যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান। কে অবতরী? কে? এই 24টা অবতারের মধ্যেই অবতরীর নাম রয়েছে, আমরা শুনলাম। বলা হচ্ছে এতে চ অংশকলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এতে চ অংশকলা পুংসঃ, বাকি তো সমস্ত তারই অংশ বা কলা অংশ, অবতার বা কলা অবতার। কিন্তু অবতরী অর্থাৎ স্বয়ং যিনি, স্বয়ং সম্পূর্ণ যিনি, তিনি কে না, এতে চ অংশকলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হলেন স্বয়ং সম্পূর্ণ, সমস্ত অবতার তার থেকে প্রকটিত। এ কথা আমার নয়, ভাগবত ভগবান বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণকে না অবতরী। তো কৃষ্ণ কোন অবতার? কৃষ্ণ অবতার না অবতরী? কৃষ্ণ হলেন অবতরী, সমস্ত অবতার তার থেকে। অধর্মকে নাশ করার জন্য তিনি তার অংশকে, অবতারকে প্রেরণ করেন। কে না কৃষ্ণ। আর কখনো তিনি স্বয়ং রূপেও আসেন। প্রেম সে বলো রাধে রাধে। এই ভাগবতের মধ্যে 7 দিনের মধ্যে এই ভূমিতে কৃষ্ণের জন্মলীলাও হবে, অর্থাৎ সেই স্বয়ং সম্পূর্ণ ভগবানের জন্মলীলা, আবির্ভাব লীলা, তাও শুন। তো এখানে আমাদের প্রশ্ন জাগতে পারে, যদি কৃষ্ণ অবতরী হন, স্বয়ং হন, তাহলে অবতারগণের মধ্যে তার নাম কেন রয়েছে? তাই তো আমাদের প্রশ্ন আসতে পারে মনে। তো মন দিয়ে শুনুন, তাকে অবতারগণের মধ্যে তার নাম রাখা হয়েছে, কৃষ্ণ নাম রাখা হয়েছে কেন? কারণ আমি আগেই বললাম যে অবতারের দুটি অর্থ, এক অংশ অর্থে, আর এক হচ্ছে যিনি অবতীর্ণ হয়েছেন, যিনি অবতারিত হয়েছেন জগতের কল্যাণের জন্য, ভক্তদের উদ্ধারের জন্য, ভক্তদের আনন্দ বিধানের জন্য, ধর্মের রক্ষার্থে কখনো কখনো ভগবান স্বয়ং রূপে আসেন। আর তিনি স্বয়ং অবতারিত হন বলে তাকে অবতারের মধ্যে তার নাম গণ্য করা হয়েছে। কিন্তু তিনি কোনো অংশ নন, এটা মাথায় রাখবেন। তিনি হলেন স্বয়ং সম্পূর্ণ ভগবান। এতে চ অংশকলা পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃরয়ন্তি যুগে। তো এই হলো অবতার এবং অবতরী তত্ত্ব। আপনারা জানলেন অবতার কাকে বলে আর অবতরী কাকে বলে, সেটাও জানলেন। 24টা অবতারের নামও জানলেন। এরপর আমরা দেবর্ষি নারদ মুনি, আমরা এই অবতারের মধ্যে নারদ মুনির প্রসঙ্গ পেলাম, নাম পেলাম। তো দেবর্ষি নারদ মুনির প্রসঙ্গ শুনব। যখন নারদ মুনি মহর্ষি ব্যাসদেবকে, ব্যাসদেব ভগবানকে যখন 4টি শ্লোক প্রদান করেছেন, ভাগবত প্রদান করেছেন, তখন ব্যাসদেব ভগবান নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন যে এত বড় শাস্ত্র আমি কিভাবে এর বিস্তার করব? উনি তো স্বয়ং ভগবান, আমি এর বিস্তার কিভাবে করব? তো নারদ মুনি বলছেন যে যদি কোনো বৈষ্ণবের কৃপা হয়ে যায়, যদি কোনো ভক্তের কৃপা আমাদের ওপর হয়ে যায়, তো ভগবান অনায়াসে কৃপা করেন। প্রেম সে বলো রাধে রাধে। খুব মন দিয়ে শুনবেন, এই যে বৈষ্ণব কৃপা, ভক্ত কৃপা আর ভগবানের কৃপা একে অপরের ওপর নির্ভর করে। কিভাবে?
না, বৈষ্ণবের কৃপাতে ভগবানকে পাওয়া যায়। যদি আমরা ভগবানের আশ্রয় নেই, ভগবানকে জানি না, ভগবানের সেবা করি না, কিন্তু কখনো কোনো বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম করেছি, বৈষ্ণবের কাছে হরি কথা শুনেছি, বৈষ্ণবের সেবা করেছি, তো যদি বৈষ্ণবের কৃপা তার জন্য হয়েছে আমাদের ওপর, তো সেই বৈষ্ণবের কৃপাতেই আমরা ভগবানকে অনায়াসে পেয়ে যাই। কারণ ভগবান ভক্ত বৎসল। ভগবান দেখছেন যদি কারুর ওপর আমার ভক্তের কৃপা হয়ে গেছে, তাহলে ভগবানও কৃপা করতে দেরি করেন না। হয়তো সে পাপী, কিন্তু আমার ভক্তের কৃপা হয়েছে, তো আমিও কৃপা করব। তো বৈষ্ণবের কৃপাতে ভগবানকে পাওয়া যায়, আর ভগবানের কৃপাতে বৈষ্ণব সঙ্গ লাভ করা যায়। প্রেম সে বলো রাধে। যখন দেখবেন আপনাদের গৃহে কোনো বৈষ্ণবের আগমন হয়েছে, কোনো ভক্তের আগমন হয়েছে, সাধু সন্তের আগমন হয়েছে, তো পরিষ্কাররূপে এটি বুঝে যাবেন যে আপনাদের ওপর ভগবানের কৃপা হয়েছে। তবে গিয়ে সাধু সন্ত ভগবান সাক্ষাৎ আপনাদের দ্বারে এসেছে আপনাদের ওপর কৃপা করার জন্য। তো বলছি, যদি বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তাহলে অনায়াসে আপনি ভাগবতে বিস্তার করতে পারবেন। কে বললেন? নারদ মুনি বললেন। এরপর নারদ মুনি বলছেন, তবে শুনুন বৈষ্ণব কৃপা কেমন ভাবে কাজ করে। আমার পূর্ব জন্মের কথা আমি আপনাকে শোনাচ্ছি। তো নারদ মুনির পূর্ব জন্মের কথা আমরা শুনব। কে ছিলেন নারদ মুনি পূর্ব জন্মে জানেন? যে নারদ মুনি ব্রহ্মার পুত্র, দেবতাদের ঋষি দেবর্ষি, যিনি পরম বৈষ্ণব, পরম ভাগবত, পরম ভক্ত, সেই নারদ মুনি পূর্ব জন্মে কে ছিলেন? না, পূর্ব জন্মের নারদ মুনি এক দাসী পুত্র ছিলেন। কে ছিলেন নারদ মুনি পূর্ব জন্মে? এক দাসীর পুত্র ছিলেন। তার মাতা গৃহে গৃহে গিয়ে সেবা করত, কাজ করত, সেই দাসী তার পুত্র ছিলেন। তো কিভাবে তার জীবনে বৈষ্ণব কৃপা হয়েছে, কিভাবে দাসী পুত্র থেকে আজ নারদ মুনি, দেবর্ষি নারদ মুনি হয়েছে, কেন হয়েছেন আমরা শুনব। তো সেই দাসী পুত্র যখন তার মাতা বাড়ি বাড়ি গিয়ে কাজ করত, তো সেই যে পুত্র ছিল নারদ মুনি পূর্ব জন্মে, সেই ছোট্ট বালক ছিল, মায়ের আঁচল ধরে সেও বিভিন্ন জনের বাড়িতে যেত, মা কাজ করত, সেও একটু মায়ের সহযোগিতা করে দিত। আর মাকে ছাড়া তার পরিবারে আর কেউ ছিল না, তার মা এবং সে। তার বাড়িতে তার পরিবার বলতে মা এবং সে। তো সেই দাসী পুত্র তার মায়ের সাথে একবার এক গৃহে যায় কাজ করতে। ভাগ্যক্রমে, সৌভাগ্যের ফলস্বরূপ সেই গৃহে কিছু সাধু সন্তের আগমন হয়েছে, কিছু বৈষ্ণবের আগমন হয়েছে। যে গৃহে কাজ করতে গেছে তার মাতা এবং সেও গেছে, তো সেই গৃহে বৈষ্ণবের আগমন হয়েছে। এবং গৃহে যারা কর্তা ছিল, কর্ত্রী ছিল, তারা সবাই সেই সাধু সন্তের সেবাতে লেগে গেছে। সেই দাসীও সেই সাধু সন্তের সেবা করছে, এবং নারদ মুনি অর্থাৎ তার পূর্ব জন্মে সেই ছোট্ট বালক, সেও সাধু সন্তের, বৈষ্ণব ভক্তদের সেবাতে লেগে গেছে। কোন সেবা? চরণ সেবা করছে, কখনো মালা তৈরি করছে, কখনো চন্দন ঘষে দিচ্ছে। তারা যা যা বলছে তাই তাই করছে। তো বৈষ্ণবের সেবাতে লেগে গেছে সেই বালক। আর সন্ধ্যাবেলা যখন সেই বৈষ্ণবগণ তাদের শ্রীমুখ থেকে হরি কথা পাঠ করছে, তখন সবাই বসে শুনছে, আর সেই ছোট্ট বালকও খুব মন দিয়ে, খুব নিশ্চলামতি হয়ে, খুব প্রেমপূর্বক বৈষ্ণবগণের মুখ থেকে হরি কথা শুনেছে। বৈষ্ণবগণ সেই বালকের প্রতি খুব প্রসন্ন হয়েছে, খুব
আনন্দিত হয়েছেন, প্রসন্ন হয়েছেন যে দেখো এত ছোট্ট বালক কিন্তু ভগবানের চরণে এই সেবা কার্যে তার কত মন। মনে রাখবেন, ভগবানের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা কখনো ব্যর্থ যায় না। এই সংসারে নিজের ভোগ যা আমরা করি এই জন্মেই শেষ হয়ে যায়, এই জন্মে এখানেই পড়ে থেকে যায়, আমাদের সাথে যায় না। কিন্তু আমরা যদি এই জন্মে ভগবত সেবাতে নিযুক্ত হই, কখনো কোনো উপায়ে কারুর দ্বারাতে প্রেরিত হয়েও যদি আমরা ভগবানের সেবাতে নিযুক্ত হই, কখনো কোনো বৈষ্ণবের সেবা করলাম, গৃহে আসা সাধু সন্তের সেবা করে দিলাম, তো সেই সেবা কখনো ব্যর্থ যায় না, কখনো ব্যর্থ যাবে না, জন্ম জন্মান্তর আপনাদের সাথে যাবে। তো সাধু সন্তগণ দেখছেন এই বালক তো খুব মন দিয়ে শুনছে, আহা প্রসন্ন হয়ে গেলেন, কৃপা করলেন। ধীরে ধীরে এত রং চলে গেল সেই বালকের প্রতি সাধু সঙ্গের, যেখানেই যেতেন বলতেন যে আমি সাধু সঙ্গ করব, হরিকথা শুনবো, সেবা করব। কিন্তু তার গৃহে তার মায়ের, তাকে ছাড়া তো আর কেউ ছিল না। এবার যদি গৃহ ত্যাগ করে চলে যেত তাহলে মা একা থেকে যেত, মায়ের সেবা কে করত? তো সাধু সন্তগণ বললেন সেই বালককে যে তুমি এখন গৃহ ছেড়ে আমাদের সঙ্গ করো না, হ্যাঁ আসবে মাঝে মাঝে, সেবা করবে, আমাদের কাছ থেকে হরিকথা শুনবে, কিন্তু একেবারের জন্য গৃহ ত্যাগ করো না। কখন করবে? যখন তোমার মায়ের প্রাপ্তি হয়ে যাবে, মা যখন দেহ ত্যাগ করবে তখন আনন্দের সাথে তুমি আমাদের সঙ্গ করতে পারো। এখন তুমি মাঝে মাঝে এসো, যখন মন তখন এসো, কিন্তু একেবারের জন্য গৃহ ত্যাগ করো না। কারণ যদি এখন তুমি মায়ের সেবা ছেড়ে আসো একেবারের জন্য সম্পূর্ণভাবে, তাহলে কিন্তু তোমার এই সাধনার জীবনেও কিন্তু বাধা পড়বে। কারণ মায়ের সেবাও তো রয়েছে, সেটাও তো কর্তব্য। তো এখন তুমি মাঝে মাঝে এসো, কিন্তু যখন মায়ের প্রাপ্তি হয়ে যাবে তখন তুমি একেবারের জন্য চলে এসো। বলে ঠিক আছে, কিন্তু বাবা, সে বালক বলছে যে আমার মন তো গৃহে থাকে না, আমার মন তো সবসময় হরি কথা, হরি নাম, সাধু সন্তের চরণে রয়েছে, আমি গৃহে থাকবো কি? এই সংসারকে সংসার মনে করছি আমরা, কিন্তু আমাদের প্রকৃত সংসার, যে সংসার থেকে আমরা এসেছি, যে সংসারে আমাদেরকে যেতে হবে, প্রকৃত যে সংসার রয়েছে সেটি তো ভগবান। সেই সংসারকে ভুলে আমরা বলছি আমরা থাকবো। আমার মন তো সংসারে লাগেই না, গৃহে লাগে না, তো কি করব? তো সাধু সন্তগণ খুব ভালোভাবে বোঝালেন, দেখুন আমরাও তো গৃহ ত্যাগ করতে পারি না, পারি কি? আমাদেরও গৃহে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, পুত্রের দায়িত্ব, কন্যার দায়িত্ব, পতি পত্নীর দায়িত্ব, মাতা পিতার দায়িত্ব আছে তো, হ্যাঁ কি না? আছে। তো আমরা তো ত্যাগ করতে পারবো না। মাঝে মাঝে আমরা সৎসঙ্গ করতে পারি, সেবা করতে পারি, কিন্তু একেবারের জন্য তো ত্যাগ করতে পারবো না। এবং সেবা তো অবশ্যই করতে হবে মাঝে মাঝে, নইলে তো এই জীবনই বৃথা। কিন্তু একেবারের জন্য যদি আমরা না পারি, তাহলে কি এই জীবনে আমরা ভগবানকে পাবো না? যারা ত্যাগ করেনি গৃহ, তারা কি ভগবানকে পায় না? কি মনে হয়, পায় কি পায় না? সন্ন্যাসী দুই প্রকার রয়েছে, দুই প্রকার সন্ন্যাসী রয়েছে। এক ত্যাগী সন্ন্যাসী, ত্যাগী সন্ন্যাসী শুনেছেন তো, যারা ত্যাগ করে চলে যায়, এক ত্যাগী সন্ন্যাসী, আর এক রয়েছে গৃহ সন্ন্যাসী। প্রেম সে বলো, গৃহে রয়েছে তবু তাকে সন্ন্যাসী কেন বলা হচ্ছে? তাহলে গৃহে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। প্রেম সে বলো, এক ত্যাগী সন্ন্যাসী, এক গৃহ সন্ন্যাসী।
গৃহের থেকেও আমরা সন্ন্যাসী হতে পারবো, পতি পত্নী রয়েছে একসঙ্গে তবু তারা সন্ন্যাসী হতে পারে, পুত্র কন্যা রয়েছে, মাতা পিতা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কর্ম রয়েছে, তবু সে সন্ন্যাসী হতে পারে। কিভাবে না, যদি আমরা সংসারের কর্মকে ভগবানের চরণে নিবেদন। হরি বল হরি বল। মায়েরা রান্না করেন, কার জন্য রান্না করেন একটু শুনি আপনাদের মুখে। আপনারা যে রন্ধন করেন, রান্না করেন, কাদের জন্য রান্না করেন? জোরে বলবেন, জোরে, কোনো ভয় নেই। আপনারা যদি ভুলও উত্তর দেন তবু কেউ বলবে না যে আপনারা চলে যান। নির্দ্বিধায় উত্তর দেবেন, ভগবান করুণাময়, কেউ আপনাদেরকে কিছু বলবে না যদি ভুলও উত্তর হয়। নিজে নিজের অভিমত, নিজে নিজের মত। আপনারা কারা কারা কাদের জন্য রান্না করেন, যে রন্ধন ক্রিয়া করেন সংসারে, কাদের জন্য? পুত্রকন্যা, পুত্রকন্যা, স্বামী, মাতা পিতা, তাদের জন্য তো। ঠিক আছে, এত ভয় পাওয়ার কি আছে? প্রেম সে বলো রাধে রাধে। আপনারা যদি তাদের জন্য রান্না না করেন তো সবাই তো না খেয়ে গোবিন্দায় নমঃ নমঃ। মায়েরা যদি রান্নাই না করেন তো আমরা খাবো কি? অসুবিধা নেই। তো আমরা রান্না করছি সেই পরিবারের সদস্যদের জন্য। তো পরিবারের প্রথমত দুটি কথা মাথায় রাখবেন। প্রথমত, যে আমরা যে রান্না করছি, যদি সেই রান্নার শুদ্ধতা থাকে রান্নার মধ্যে, সেই খাবার, সেই ভোগ যদি প্রথমে ভগবানকে নিবেদন করা হয়, অন্ন যদি ভগবানকে নিবেদন করা হয়, আমরা যা খাই না কেন, একটা বিস্কুটও যদি আমরা খাই দোকান থেকে কিনে এনে, আমাদের তো শিশুদের বলা উচিত, সন্তানদের বলা উচিত যে ভগবান তোমার মিত্র হয়, ভগবান তোমার সখা হয়, তোমার ভ্রাতা হয়, যে যা সম্বন্ধ ভগবানের সঙ্গে করতে পারে, তো আগে তাকে নিবেদন করো, তারপর গ্রহণ করো। তো যদি আমরা রান্না করে সেই ভোগ ভগবানকে অর্পণ করি, শুদ্ধতার সাথে রান্না করে, এবং শুদ্ধ যেগুলি খাবার নয় সেগুলি বলছি না, যেগুলি প্রকৃত খাবার সেগুলি বলছি, সেই ভোগ যদি আমরা ভগবানকে নিবেদন করি, তো আপনারা যে রান্না করলেন সেই রান্নাও এক প্রকার সেবা হয়ে যাবে। হবে কি হবে না? তারপর দিব্য আনন্দে তার ভগবানের গোপালের প্রসাদ পান, কোনো অসুবিধা নেই। তো সেই রান্নাও কি হবে না, সেবা হয়ে যাবে। আপনারা গৃহ মার্জনা করছেন, ঘর পরিষ্কার করছেন, যদি ভাবেন এই ঘর আমারই নয়, এই ঘর তো ভগবানের ঘর, এই ঘর আমার রাধারানীর ঘর, এই ঘর আমার গোপালের ঘর, তারপর যদি ঘর পরিষ্কার করেন, ভাবছেন যে আমি আমার ঘর নয়, আমি গোপালের ঘর পরিষ্কার করছি, আমার রাধারানীর ঘর পরিষ্কার, এই ঘর তো রাধারানীর, ভগবানের, আমি তার দাস, তার ঘর মার্জনা করছি, তার গৃহ মার্জনা করছি, তো আপনার সেই ঘর পরিষ্কার করাও সেবা হয়ে যাবে। একেই গৃহ সন্ন্যাসী বলে, যারা গৃহের কর্ম ভগবানের চরণে নিবেদন করে। আর দ্বিতীয়ত, আপনারা ধরুন হয়তো কেউ সমর্থবান নন ভগবানের সেবা করতে, কিন্তু যদি আপনাদের পরিবারের সদস্যের জন্যই আপনি রান্না করছেন, সদস্যদের জন্য রান্না করছেন, পুত্রের জন্য, কন্যার জন্য, পতির জন্য, মাতা পিতার জন্য, ভ্রাতার জন্য আপনারা রান্না করছেন, কিন্তু সেই পতি পত্নী, পুত্র কন্যা, মাতা পিতা আমার না ভেবে ভগবানের, তারা ভগবানের জন, তাদের মধ্যে ভগবান আছে, ভগবান তো সবার মধ্যে রয়েছে, সেই আমার পুত্র আমার নয়, এই পুত্র তো ভগবানের সন্তান আগে, তো তার সেবা করছি,
তাকে খাবার দিচ্ছি। সবার মধ্যে ভগবান রয়েছে, তো প্রত্যেক জনের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে, তাদের মধ্যে ভগবানকে দেখে যদি আপনারা সেবা করেন তাহলে সেটি ভগবানেরই সেবা। প্রেম সে বলো রাধে। নিজের পুত্র নয়, তার মধ্যে যে ভগবান রয়েছে। আমি আগেই বলেছি আগের দিন যে আমাকে কেউ প্রণাম করছে, তো আমি ভাববো না যে আমাকে করছে, আমার মধ্যে যে ভগবান রয়েছে তাকে প্রণাম করছে। তো যদি আমরা ভাবি আমার পুত্রকে আমি খাওয়াচ্ছি, তো সেটি লৌকিক কর্ম হবে। আর যদি ভাবি যে এই পুত্রের মধ্যে গোপাল রয়েছে এবং এই পুত্র আগে গোপালের দাস, আমার সন্তানের আগে গোপালের সন্তান, তার মধ্যেও যে ভগবান রয়েছে, আমি তার সেবা করছি, তো আপনাদের সেই কর্মই সেবা হবে, ভজন হয়ে যাবে। তো গৃহে থেকেও আপনারা ভগবানকে প্রাপ্ত করবেন। প্রেম সে বলো রাধে রাধে। আমরা যে রোজগার করছি সে অর্থ দিয়ে যদি শুধুমাত্র নিজের ভোগ করে যায় তো সেটি আমাদের পতনের কারণ হবে, কিন্তু সেই অর্থ যদি আমরা ভগবানের সেবাতেও লাগাই তাহলে সেই অর্থ রোজগারও আপনাদের সেবা হয়ে যাবে, ভজন হয়ে যাবে। এ কথা কোনো সাধারণ নয়, কথাগুলি বুঝবেন। তো নারদ মুনিকে এভাবেই বললেন, তুমি যাদের বাড়িতে কাজ করতে যাও সেই বাড়ি কোনো সাধারণ মানুষের বাড়ি ভেবো না, ভাববে যে আমি নন্দালয়ে যাচ্ছি, অর্থাৎ নন্দ বাবার গৃহে, যেখানে কৃষ্ণ যে উঠোনে খেলে বেড়ায় সেই কৃষ্ণের বাড়ি নন্দ ভবনে যাচ্ছি, নন্দ পিতার বাড়ি, কৃষ্ণের পিতার বাড়ি নন্দালয়ে যাচ্ছি, সেই নন্দালয়ের ঘর পরিষ্কার করছি আমি, সেই নন্দালয়ের সেবা করছি, তাহলেই তোমার সেই ক্রিয়া ভজনে দাঁড়িয়ে যাবে, তোমার সেই কর্মে মন লাগবে এবং সেই ক্রিয়া তোমার ভজন হয়ে যাবে, সেবা। তো বৈষ্ণবের কৃপা হয় তার উপর, যখন তার মায়ের প্রাপ্তি হয়, দেহনাশ হয় তার মায়ের, তখন নারদ মুনি তার পূর্ব জন্মে সেই ছোট্ট বালক সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের আরাধনা করতে, তপস্যা করতে চলে যান। সেখানে তপস্যা করে এক ঝলকের জন্য দর্শন পান, তারপর ভগবান অন্তর্ধান হয়ে যায়, তার পিপাসা আরো বেড়ে যায়। ধরুন আমাদের খুব জল পিপাসা পেয়েছে, খুব জল তেষ্টা পেয়েছে, সামনে আপনাদের জল রয়েছে, কিন্তু আপনাদেরকে এক বিন্দু জল আপনাদের মুখে দেওয়া হলো, এক বিন্দু জল, তো আপনাদের তৃষ্ণা নিবারণ হবে না তৃষ্ণা আরো বেড়ে যাবে? একই তো তৃষ্ণা ছিল, তারপর এক বিন্দু জলের স্পর্শে আরো তৃষ্ণা বেড়ে যাবে। ঠিক সেই রকমই এক ঝলকের জন্য সেই বালক দর্শন করলেন ভগবানকে, তপস্যা। তারপর ভগবান সেই বালককে বলেন যে তুমি পুনরায় তপস্যা করো, তো পরবর্তী জন্মে তুমি ব্রহ্মার পুত্র হয়ে জন্মাবে এবং তুমি যখন তোমার খুশি তখনই তুমি আমার দর্শন পাবে। তো সেই বালক তপস্যায় রত হন এবং পরবর্তী জন্মে ব্রহ্মার পুত্র সাক্ষাৎ দেবর্ষি হয়ে নারদ মুনি হয়ে জন্মলাভ করেন, আবির্ভূত হন, এবং নারদ মুনি যখন তার ইচ্ছা তখনই ভগবানের ধামে যেতে পারেন, ভগবানের দর্শন করতে। প্রেম সে বলো রাধে। তো কিসের কৃপাতে? না, সেই বৈষ্ণব জনের কৃপাতে, একজন দাসী পুত্র থেকে নারদ মুনি হয়ে। তাই বলছেন, হে ব্যাসদেব ভগবান, যদি বৈষ্ণবের কৃপা হয় আপনার উপর তাহলে আপনিও পারবেন। তো মহর্ষি ব্যাসদেব বলছেন, আপনি তো পরম বৈষ্ণব, হে নারদ মুনি, আপনি কৃপা করুন যাতে আমি এর বিস্তার করতে পারি। তো নারদ মুনি এভাবে তার পূর্ব জন্মের কথা শ্রবণ করালেন। এরপর আমরা পরবর্তী কথায় যাব। গতকাল আমরা সুখদেব ভগবানের চরিত্রকে শুনেছিলাম, যিনি বক্তা। আজ আমরা শ্রোতার চরিত্রকে শুনব। আপনারাও তো শ্রোতা হয়ে এসেছেন ভাগবতে, তো শ্রোতাকে কেমন হতে হয়, শ্রোতা, ভাগবতের শ্রোতা কে কেমন হওয়া দরকার, তা আমরা যে মুখ্য শ্রোতা যিনি, তার চরিত্র শ্রবণ করে আজ জানব।
গতকাল আমরা বক্তা সুখদেব ভগবানের চরিত্র শুনেছিলাম, তার লীলাকে শুনেছিলাম। আজ আমরা সেই পরম যিনি শ্রোতা ভাগবতের অর্থাৎ পরীক্ষিত মহারাজের চরিত্রকে শুনব এবং কিভাবে কেন সুখদেব ভগবান সেই পরমহংসদেব পরীক্ষিত মহারাজকে 7 দিন ধরে ভাগবত কথা শোনালেন তা আমরা জানব। যা এই ভাগবতে বর্ণন রয়েছে সেই কথার দ্বারা আমরা সেই চরিত্রকে শ্রবণ করব, লীলাকে শ্রবণ করব। তার আগে পুনরায় আমরা ভগবানের ভজন করব, কীর্তন করব, প্রেমানন্দে করতালি সেবা করে। বলি শ্রী রাধা রমণ লাল কি, বৃন্দাবন বিহারী লাল কি, নিতাই গৌর হরি হরি बोल। संतन के संग लाग रे আমরা শুনলাম আমরা যে বৈষ্ণবের কৃপা হয়ে গেলে ভগবানের কৃপা অনায়াসে হয়ে যাবে। ভগবানকে পেতে যান তো ভগবান হয়তো দেরি লাগিয়ে দিতে পারে কৃপা করতে, নিজেকে দিতে, কিন্তু যদি তার ভক্তের চরণকে কেউ ধরে নেয়, যদি তার বৈষ্ণবের চরণকে কেউ ধরে নেয় তো ভগবান আর দেরি করে। তাই বলছে संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। 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 सनातन के संग लाग रे तेरी अच्छी बनेगी। भक्तों के संग लाग रे तेरी अच्छी बनेगी। भक्तों के संग लाग रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरे बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरे बिगड़ी बनेगी। भक्तों के संग राधे तेरी अच्छी बनेगी। सनातन के संग लाग रे बड़ी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। सनातन के संग लाग रे तेरी अच्छी बनेगी। ये तो तेरे भाग रे तेरी अच्छी बनेगी। ये तो तेरे भाग्य रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरे बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। अच्छी बनेगी तेरे बिगड़ी बनेगी। भक्तों के संग लाग रे तेरी अच्छी बनेगी। भक्तों के संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। सनातन के संग लाग रे जय हो। तेरी अच्छी बनेगी। श्री वृंदावन बिहारी लाल की जय हो। जय हो। ताली सेवा करो। कागा से तो है हंस बनावे। कागा से तुझे हंस बनावे। कागा से तो है हंस बनावे। कागा से तो है हंस बनावे। আপনাদের একটি গল্প বলি। একবার এক হংসের দল চলে যাচ্ছে, হাঁসের দল।
তো সেই হংসের দলের মধ্যে দুর্ভাগ্যক্রমে একজন হংস, একজন হাঁস, সে একটু কিছুক্ষণের জন্য সে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আরো হংসদের থেকে আলাদা হয়ে যায়, হারিয়ে যায়। এবার হারিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে একা। আর ঘুরতে ঘুরতে একবার এক জায়গায় কর্দমা ছিল, কাদা ছিল, সেই কর্দমার মধ্যে পড়ে যায় সেই হংস। আর যেই কর্দমার মধ্যে পড়ে যায় তার গায়ে পুরো কর্দমা লেগে যায় মহারাজ। পুরো গা কি হয়, কালো হয়ে যায়, দেহ কালো হয়ে যায় সেই হাঁসে। এবং সেই কালো দেহ নিয়ে সে একা ঘুরতে থাকে, কারণ দল থেকে তো আলাদা হয়ে গেছে, একা ঘুরছে কালো দেহ নিয়ে। কিছু দূর যায় তো দেখে কয়েকটা কাকের দল। এবার কাকেদের গায়ের রং কি, দেহের রং কি, কালো। সে দেখে নিজের, আমার গায়ের রঙও কালো, সেই কাকেদের দেহের রঙও কালো। তো হংস ভাবতে থাকে যে আমি হয়তো কাক, আমি হলাম এই কাকেদের দলের একজন। সে ভুলে যায় যে আমি হংস, সে ভাবে আমি কাক। এবার দীর্ঘদিন চলে যায়, সে নিজেকে কাক ভাবে জীবন যাপন করতে থাকে, কাকেদের মতো আচরণ করতে থাকে, যেখানে কাকরা যায় সেখানে যায়, ভুলে যায় যে আমি হংস। কোথায় হংস ছিল আর কোথায় কাকেদের সঙ্গ করে নিজেকে কাক ভাবছে। একদিন কি হয়, পুনরায় সেই হংসের দল সেই রাস্তা দিয়ে যাচ্ছে, আর সেই হংসের দল দেখতে পায় যে আমাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই হংসটি এখন কাকেদের দলের সঙ্গে নিজেকে কাক ভাবছে। তো তারা সেই হংসকে গিয়ে বলে, হংস তুমি তো আমাদের পরিবারে, তুমি একজন হংস, তুমি রাজহংস, তুমি নিজেকে কাক ভেবো না। কিন্তু মানতেই চায় না, বলে না, দেখো আমার গায়ের রং কালো, এদেরও গায়ের রং কালো, অতএব আমি কাক, আমি হংস নই, রাজহংস নই, আমি হলাম কাক। এবার রাজহংস নিজেকে কাক ভাবছে, তো কত দুর্ভাগ্য। বলে আচ্ছা তুমি যদি কাক হও তাহলে এক কাজ করো, সেই সরোবরের জলে তুমি নিজেকে ধৌত করো, দেহ ধৌত করো। তো হংস যখন সরোবরের জলে নিজের দেহকে ধৌত করে, তখন সেই কালো রং থেকে তার শ্বেত বর্ণ, সাদা বর্ণ উঠে আসে। তখন সে বোঝে যে আমি তো কাক নই, আমি হলাম রাজহংস। প্রেম সে বলো, নিজের পরিচয় খুঁজে পায়। সেই হংসের দল তাদের সঙ্গ করে নিজের স্বরূপকে জানতে পারে, নিজের পরিচয় জানতে পারে। ঠিক সেই রকমই ভক্তগণ, আমরাও নিজের পরিচয় ভুলে গেছি যে আমরা ভগবানের দাস, এবং ভগবানের সেবা করার জন্য, ভগবানকে পাওয়ার জন্য এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি। আমরা ভুলে গেছি মায়ার চক্রে। তো কে মনে করিয়ে দেবে আমাদের স্বরূপ, কে দেখিয়ে দেবে না? সেই সাধু গুরু বৈষ্ণব ভক্ত, তারাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে তোমরা ভ্রমিত হও না, তোমরা হলে ভগবানের দাস, তোমরা মনুষ্য জন্ম লাভ করেছো ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের ভজনের জন্য। অতএব নিজের পরিচয় ভুলো না। যেমন হংসের দল বুঝিয়ে দিয়েছিল সেই হংসটিকে যে তুমি কাক নও, তুমি রাজহংস, ঠিক সেই রকমই সাধু সন্তগণ আমাদেরকে বুঝিয়ে দেন যে আমাদের পরিচয়, আমরা কে, কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে। সেই বৈষ্ণবগণ, সাধুগুরু বৈষ্ণব ভক্তরা বুঝিয়ে দেন। তাই বলছে, কাগা সে তো হে হংস বানাবে, कागा से तुझे हंस बनावे, कागा से तो हे हंस बनावे, कागा से तुझे हंस बनावे। मिट जाए सारे दाग रे, तेरी अच्छी बनेगी। हाँ, मिट जाए दोनों हाथ तेरे उठा, आगे रे, तेरी अच्छी बनेगी। मिट जाए दिल की दाग रे, तेरी अच्छी बनेगी। मिट जाए तेरे नागे रे, शिराग तेरी अच्छी बनेगी। संतन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। हाँ, सजन के संग लागे रे, तेरी अच्छी बनेगी। भक्तों के संग लाग रे, तेरी अच्छी बनेगी। हाँ, भक्तों
भक्तन के संग लागे रे तेरी अच्छी बनेगी अच्छी बनेगी तेरी बिगड़ी 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 बनेगी भक्तों के संग लाग रे तेरी अच्छी बनेगी हाँ भक्तन के संग लागे रे